আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কোন কোন জায়গায় আজান দিতে হয় বা কখন আজান দেওয়ার বিধান আছে, আপনি মুহূর্তেই বলবেন নামাজের আগে আজান দেওয়ার বিধান রয়েছে। কিন্তু আমি যদি আপনাকে বলি আরো দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আজান দেওয়ার বিধান আছে, প্রিয় ভাইয়েরা আমার, আজকে নামাজ ছাড়া আরো কত জায়গায় আজান দিতে হয় তা জানব। মুমিন ইমানদার বান্দা হিসেবে আমাদের এগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ ভিডিওটি ছেড়ে চলে যাবেন না। কোরআনের প্রতিটি ইবাদতের সঠিক নিয়মকানুন বর্ণিত রয়েছে। আজান একটি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। এ আজান দেওয়ার কথা কোরআনে বলা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা নামাজের জন্য আহ্বান করো তখন তারা অর্থাৎ কাফের মুশরিকরা একে উপহাস ও খেলা বলে মনে করে। সূরা মায়েদা। হাদিসে মুহাজ্জিরদের মর্যাদা ও সম্মানের কথা উল্লেখ রয়েছে। কিয়ামতের দিন মুহাজ্জিররা সবচেয়ে বেশি সম্মানের অধিকারী হবেন, অসীম সোয়াব প্রাপ্ত হবেন। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুহাজ্জিররাই হবে মানুষের মধ্যে থেকে সবচেয়ে লম্বা ঘাড়ের অধিকারী, অর্থাৎ বহু সওয়াব প্রাপ্ত হবেন। মুসলিম হাদিস। মূলত নামাজের জন্যে আহ্বান জানানোর জন্যই আজানের বিধান চালু করা হয়েছে। তবে হাদিসে নামাজ ছাড়াও আরো দুটি সময় আজান দেওয়ার বিধানের কথা পাওয়া যায়। সেগুলো হলো, ১. নবজাতকের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া। প্রিয় ভাইয়েরা আমার, আবু রাফে রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহা এর জন্ম হয় তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তার কানে আজান দিতে দেখেছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় ক্ষেত্রে যেখানে আজান দেওয়ার বিধান রয়েছে, কারোর উপর যদি জিনের বদ আসর পড়ে তখন আজান দেওয়া। আবারও বলছি, কারোর উপর যদি জিনের বদ আসর পড়ে তখন আজান দেওয়ার বিধান রয়েছে। এ সম্পর্কে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের উপর জিনের প্রভাব পড়ে বা বদ আসর পড়ে তাহলে তোমরা আজান দাও। যদি তোমাদের উপর জিনের প্রভাব পড়ে বা বদ আসর পড়ে তাহলে তোমরা আজান দাও, কারণ শয়তান আজান শুনলে দৌড়ে পালায়। সুবহানাল্লাহ। তাবারানি হাদিস। প্রিয় উলামা ইকরামরা, আমরা আজান দেওয়ার এই দুইটি ক্ষেত্রে আজান দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের রহমত দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।